আচ্ছা, মানে এমন কোনো জীবনে এমন কোনো দুষ্টুমি, যেটা বললে তুমি বাবা মাকে লুকিয়ে এমন কোনো দুষ্টুমি করেছো, মানে মাকে লুকিয়ে, দিদিদের লুকিয়ে, যেটা পরে ধরা পড়ে গেছে এবং বকা খেয়েছে? না 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 গো না, আমি খুব শান্ত মেয়ে ছিলাম, আচ্ছা খুব ঠান্ডা ছিলাম। আমাকে যে যা মানে যখন যেটা বলেছে আমি সেটাই করেছি। আচ্ছা বদমাইশি খুব একটা করতাম না, মাঝে মাঝে হঠাৎই মাথায় এসে গেছিল বলে করেছি, নইলে খুব ঠান্ডা ছিলাম আমি। আচ্ছা। তো তুমি খলনায়িকা যে তুমি তো সুন্দরী ছিলে যথেষ্ট, এখনো যথেষ্ট সুন্দরী, তো তুমি তো নায়িকাও হতে পারতে, হঠাৎ তোমার খলনায়িকার যে এটা আসলে মানে না, নায়িকা আমি হয়েছি। আমার প্রথম মানে যে যার থেকে আমাকে রত্না ঘোষাল চিনিল সেটা হচ্ছে পান্না হিরে চুনি, তাতে আমি হিরোইন করেছি। পান্না পান্না হিরে চুনি, পান্না হিরে চুনিতে তুমি হ্যাঁ, হিরোইন হিরোইন করেছো। তোমার করেছি। অপোজিটে কি? আমার অপোজিটে ছিল সুখেন্দা, সুখেনদার। সুখেন্দার ছবি মানে অমলদা ডিরেক্টর ছিলেন, অমল দত্ত, সুখেন্দারই ছিল আচ্ছা ছবিটা। আচ্ছা। তারপরও আমি কাজ করেছি, হিরোইন করেছি অনেকগুলোতে করে। আমার কি রকম জানো তো, আমার হচ্ছে ওই শুধু শুধু নাচ গান করে হিরোইন করতে আমার ভালো লাগে না, মানে সব মানে রকম অভিনয় করতে হবে। চরিত্রগুলোকে অভিনয় না করলে আমার ভালো লাগে না, যার জন্য ডিফারেন্ট টাইপের চরিত্র এসছে আমার কাছে, আমি সেগুলো নিয়েছি, ইচ্ছে করে নিয়েছি যে আমার অনেক রকমের অভিনয় করতে ভালো লাগে, যার জন্য নিতাম। আচ্ছা, আর একটা কথা আমি জিজ্ঞেস করবো, আমার হঠাৎ মাথায় এলো, এই কথাটা আমাকে ওই বলেছিল, ভাই বলেছিল, তোমার এমন কোনো ঘটনা যে তোমাকে পাবলিক মানে অডিয়েন্স যারা তোমাকে ভালোবাসে, তুমি যেহেতু খলনায়িকের মানে চরিত্রে তো অনেক জায়গায় মানে ম্যাক্সিমামটাই তো তোমাকে হট করে সত্যি ভেবে নিয়ে তোমার সাথে মিসবিহেভ করেছে? না না না, এটা আমার মানে এটা আমার ভাগ্য বলো আর ঠাকুরের আশীর্বাদ। আমি খলনায়কও করেছি যেমনি আমার ভালোও করেছি, ভালো মানে মহিলা ভালো, মেয়ে ভালো, বউ ভালো। দর্শক আমাকে কিন্তু ভীষণ ভালোবেসেছে, মানে তারা কোনোদিন আমাকে কোনো অসম্মান করেনি এখনো অব্দি। ধরো আজ 63 বছর আমি অভিনয় করছি, আমি পিকে যখন অভিনয় করি তখনও দর্শক আমাকে যেরকম ভালোবাসতো, আজও দর্শক আমাকে ঠিক সেই রকমই ভালোবাসে। আজও দেখালে দিদি কেমন আছেন, আপনি ভালো আছেন তো, আপনি সুস্থ থাকবেন দিদি। এই যে আমি মেগা সিরিয়াল করছি না এখন আর, তাদের কত রয়ে দিদি আপনি কেন মেগা ছেড়ে দিয়েছেন, আমরা আপনার অভিনয় দেখবো বলে বসে থাকতাম সিরিয়াল, আপনি ছেড়ে দিলেন কেন, আপনি আমাদের জন্য। আনলাম না ভাই, আজকাল আর আমরা পারি না, আর আমার ভালোও লাগে না ওই রকম মেগা করতে, যার জন্য আমি মেগা করছি। মানে কোথাও একটা কিছু মিসিং মনে হয় তোমার, গল্পগুলো ঠিক নেই, তারপর অনেক সময় দিতে হয়। আজকাল আমি অত সময় দিতে পারি না, সকালবেলায় সেই 9টা সাড়ে 9টায় গিয়ে রাত্রির 8টা অবধি হয়তো আমি একটা সিন করলাম, সেরকম কাজ করতে ইচ্ছে করে না। আচ্ছা, মানে শরীরও তো ঠিক থাকে না মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এটা কাট করে দাও।